আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি সম্পূর্ণ হলো। আর কুরবানি সম্পূর্ণ হওয়ার পরপরই কিন্তু বাসায় রান্না করার জন্য এক হাঁড়ি গোস্ত বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আর সেটাই রান্না করছিলাম, একটু শর্ট করলাম। এখানে প্রায় 10 কেজির মতো গোস্ত রান্না করব। আর সেটাই আপনাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করব। 10 কেজি রান্নার জন্য মাংস সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 1.5 কাপ পরিমাণ, রসুন বাটা 1.5 কাপ পরিমাণ। আর এখানে আমি অন্যান্য মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণের পরিমাণটা পরে বুঝে আবার একটু অ্যাড করে দিবেন যদি মনে হয় লাগে। দারুচিনি দিয়ে দিলাম কয়েক ফালি, এলাচ, দারুচিনি, লং, লবঙ্গ সব কিছুই 8-10টা করে অ্যাড করলাম। যেহেতু এখানে আমি এগুলোর গরম মশলার গুঁড়াটা অ্যাড করব। মরিচের গুঁড়া প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, আর জিরে গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ প্রায় 1.5 কেজির মতো। পেঁয়াজগুলো আমি একটা পেঁয়াজকে 4 ফালি করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে মাংসটাকে। যেহেতু মাখিয়ে রান্না করব, একসাথে এখানে 10 কেজি মাংস রান্না করব, তো আমি এভাবে করেই কুরবানি ঈদের প্রথম মাংসটা রান্না করি। আর এই মাংসটা খেতে অসম্ভব ভালো হয়। সবাই কিন্তু কখন খাবে সেটাই অপেক্ষা করতে থাকে। তাই দেরি না করে সকাল সকালই কুরবানি সম্পূর্ণ হওয়ার পর এক হাঁড়ি গোস্ত কিন্তু বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এদিক থেকে মাংস একটু পরপর নাড়াচাড়া করতেছি। এখন মনে হচ্ছে হাঁড়ি পুরো ভরে গেছে, তবে কিছুক্ষণ কষানোর পরেই মাংসটা কিছুটা কমে আসবে। আর তেলের পরিমাণটা আমি সরিষার তেল রান্নায় ব্যবহার করি। প্রায় এখানে 700 গ্রামের মতো সরিষার তেল অ্যাড করেছি। 10 কেজি মাংসের জন্য 700 গ্রাম তেল কিন্তু যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই। আবার এর কম দিলেও কিন্তু টেস্ট ভালো লাগে না। তো এখন আমি একটু পরপর হাঁড়িটাকে ঘুরিয়ে দিচ্ছি, কারণ হলো যাতে করে হাঁড়িতে তলানিতে লেগে না যায়। এই টিপসটা কিন্তু খেয়াল করবেন, যত বড় হাঁড়িতেই রান্না করবেন ততই বাড়ি কিন্তু হাঁড়িটাকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে এক সাইডে পুড়ে যাবে না। এই বিষয়টা লক্ষ্য রাখলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। আর একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। কুরবানি ঈদে কার কেমন কাটলো, কে কোথায় আছেন আশা করছি কমেন্ট করে জানাবেন। আমি তো বাংলাদেশের ঢাকায় আছি, আর আপনারা কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানালে খুব খুশি হব। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবার ঈদ অনেক ভালো কাটুক দোয়া করি। যদিও আজকে ঈদের পর দিন আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কারণ ঈদের দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম। তবে এই রান্নাতে কোনো প্রকার পানি অ্যাড করবেন না, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। তো যদি মনে হয় যে পানি একটু অ্যাড করব, তাহলে দেখা যাচ্ছে 2 কাপের মতো পানি অ্যাড করতে পারেন। এতে করে কিন্তু ঠিক আছে। দেখুন মাংস কিন্তু একদম ফ্রেশ, এর থেকে অনেক বেশি পানি বের হয়েছে। এই পানি শুকাতে শুকাতেই কিন্তু মাংস একদম নরম হয়ে যাবে। তো চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম। আর কুরবানি ঈদের মাংস রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না, যেহেতু একদম ফ্রেশ মাংস থাকে। তো এটা কিন্তু প্রায় 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, এর বেশি টাইম লাগার কথা না। তো আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নিচ্ছি। তারপর একদম নামানোর আগ মুহূর্তে এখানে অ্যাড করে দিব আমি টালা জিরের গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, যেটা আমি নিজেই তৈরি করি, স্পেশাল গরম মশলার গুঁড়া। এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এখন দেখুন ঝোলটা কমতে শুরু করছে, আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠতেছে। তো এভাবে করেই কিন্তু রান্নাটা করতেছি, দাঁড়িয়ে থেকে একটু পরপর নাড়াচাড়া করতেছি আর অন্যান্য কাজও করতেছি, যেহেতু এটা ঈদের দিন সকালের রান্না ছিল। আর এই তো হয়ে গেছে। এখন উপর থেকে টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।